স্বাগতম। আপনি এখন প্রবেশ করতে চলেছেন ছন্দলোকের অন্ধকার জগতে। এখানে প্রতিটি গল্প শুধু কল্পনা নয়, এ যেন 1000 বছরের পুরনো হারিয়ে যাওয়া ইতিহাস। আমি ইয়াসিন, কণ্ঠস্বরে আছি আপনাদের সাথে। গল্পের লেখক তন্ময় ইসলাম। সাবস্ক্রাইব করুন ছন্দলোক ইউটিউব চ্যানেল, আর প্রতি বৃহস্পতিবার রাত 8:30 শুনতে থাকুন ভৌতিক রহস্যের নতুন অধ্যায়। তাহলে আর দেরি না করে চলুন সরাসরি ডুবে যাই আজকের গল্পে। অভিশপ্ত বংশধর। পানির নিচে সেই অদ্ভুত রাজপ্রাসাদে এখন রাত। মুক্তর আলো নিভে আসছে ধীরে ধীরে, আর ছায়ার মতো ঘুরে বেড়াচ্ছে সুলতানের প্রজারা, যাদের অনেকেই মানবীকে এখানে দেখে অখুশি। কিন্তু সুলতান কাউকে কিছু বলার সুযোগই দিল না। তিনি মাহরুন্নিসাকে নিয়ে গেলেন এক গোপন কক্ষে। কক্ষের ভেতর দেয়াল জুড়ে প্রাচীন লিপি খোদাই করা, যা থেকে ভেসে আসছিল অদ্ভুত এক শক্তির স্রোত। সুলতান প্রথমবার তার পরিচয় দিলেন যে আমি অন্ধকার জগতের শাসক। আমার নাম কি উচ্চারণ করে না, কারণ নামটি উচ্চারিত হলে জাগ্রত হয় আগুন। মাহরুন্নিসা অবাক হয়ে তাকিয়ে রইল। সে কিছুই বুঝতে পারছিল না, শুধু অনুভব করছিল তার হৃদস্পন্দন দ্রুততর হচ্ছে। ঠিক তখনই প্রাসাদের বাইরে শুরু হলো অস্থিরতা। অন্য রাজ্যের রাক্ষসরা নড়ে চড়ে বসেছে। তারা বার্তা পাঠিয়েছে মানবীকে সাগরের নিচে রাখা যাবে না, এটি অভিশাপ ডেকে আনবে। কিন্তু সুলতান সেই হুঁশিয়ারি অবজ্ঞা করলেন। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, এই মেয়েটি এখন আমার আশ্রয়ে। কে সাহস করে তাকে ছুঁতে আসে, সে আমার শত্রু। কথা ছড়িয়ে পড়তেই রাক্ষসদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে গেল। সমুদ্রের তলদেশের গভীরে শুরু হতে চলেছে এক ভয়ঙ্কর সংঘর্ষ। বলে রাখি, সেই সংঘর্ষই হতে চলেছে এমন এক গল্পের সূচনা যা বদলে দেবে মানুষের ইতিহাস এবং জিনের রাজত্ব। সাগরের নিচে মাহরুন্নিসাকে আনার পর কেটে গেছে কয়েক রাত। রাজপ্রাসাদের ভেতর প্রতিদিন নতুন রহস্য উন্মোচিত হচ্ছে তার চোখের সামনে। কখনো সে দেখছে বিশাল মুক্তোর ভাণ্ডার, কখনো বা আবার অদ্ভুত জলজ প্রাণী, যারা সবাই সুলতানের প্রতি অটল আনুগত্য দেখায়। কিন্তু তার ভেতরে ভয় রয়ে গেছে। সে কি আসলেই নিরাপদ? কারণ বাইরে রাক্ষসদের গুঞ্জন আরও জোরালো হচ্ছে। এক রাতে সুলতান তাকে নিয়ে গেলেন প্রাসাদের নিষিদ্ধ প্রাচীরের কাছে। সেখানে খোদাই করা ছিল রক্ত লাল অক্ষরে লেখা এক সতর্ক বার্তা: মানব আর জিনের মিলন কখনো শুভ নয়। এই পথে চললে অশান্তি আর মৃত্যুই হবে নিয়তি। মাহরুন্নিসার বুক কেঁপে উঠল। সে প্রশ্ন করল, তাহলে আমাকে কেন বাঁচালে? আমাকে এখানে এনে কি তুমি অশান্তি ডেকে আনছো না? সুলতান গভীর চোখে তাকিয়ে বলল, মৃত্যুর হুঁশিয়ারি আমি বহুবার শুনেছি, কিন্তু প্রথমবার তোমাকে দেখার পর থেকেই বুঝেছিলাম তুমি আমার নিয়তি। এই কথার মাঝে আচমকা চারপাশের সমুদ্র গর্জে উঠল। প্রাসাদের দেয়াল কেঁপে উঠল প্রচণ্ড কম্পনে। রাক্ষসদের সেনারা আক্রমণ শুরু করেছে। কালো ধোঁয়ার মতো ছড়িয়ে পড়ল তাদের আবির্ভাব। তাদের নেতৃত্বে দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর যোদ্ধা, যাকে সবাই চেনে অগ্নি রাক্ষস নামে। সে গর্জে উঠল, মানবীকে আমাদের হাতে তুলে দাও, নইলে এই সমুদ্র আজই রক্তে লাল হয়ে যাবে। প্রথমবারের মতো মাহরুন্নিসা দেখল সুলতানের ভেতরের আসল শক্তি। তার চোখে জ্বলে উঠল আগুনের ঝড়। হাতে তৈরি হলো অদ্ভুত এক অলৌকিক তলোয়ার। যুদ্ধ শুরু হতে চলেছে, আর সেই যুদ্ধই নির্ধারণ করবে সাগরের নিচে কাদের রাজত্ব টিকে থাকবে চিরকাল। এখানেই শেষ হলো দ্বিতীয় অধ্যায়। রাক্ষসদের আক্রমণ শুরু হয়ে গেছে, আর সুলতান প্রথমবার তার আসল শক্তি প্রকাশ করতে চলেছেন। কিন্তু এই যুদ্ধে কি মাহরুন্নিসা বেঁচে থাকবে, নাকি অগ্নি রাক্ষসের অভিশাপই গ্রাস করবে সাগরের রাজ্যকে? সব জানতে হলে দেখতেই থাকুন ছন্দলোক। আগামী বৃহস্পতিবার রাত 8:30 আসছি নতুন পর্ব নিয়ে। ততক্ষণে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ছন্দলোকের অন্ধকার জগতে। আমি ইয়াসিন, কণ্ঠস্বরে আছি আপনাদের সাথে। গল্পের লেখক তন্ময় ইসলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নামাজ কায়েম করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই। আল্লাহ হাফেজ।